হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এখন রাত ৯টা বাজে। তো হঠাৎ করে ভাবলাম যে ডিনার করব না, অন্য কিছু বানাবো। তো চটপট মাথায় আসলো যে কি বানানো যায়, ফ্রেঞ্চ ফ্রাই বানাই আর কিছু পেঁয়াজু বানাই। আমার যেমন বানাতে আলসেমি নেই কোনো কিছু, রাত হোক দিন হোক, আমার হাজব্যান্ড মহোদয়কে যখনই দিব সে গদ গদ করে সব খেয়ে ফেলবে। তো চটপট রেডি করে ফেলছি যা যা লাগবে। ওইদিকে আমি আলুগুলো ভালো করে কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে আমি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ সব কিছু কেটে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। ও আচ্ছা, ডালগুলো কিন্তু ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি, কারণ পানি থাকা যাবে না, পানি ছাড়া হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। এদিকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, তারপর দিব হচ্ছে ধনিয়া আর জিরা গুঁড়া, তারপর দিব হচ্ছে আদা রসুন পেস্ট, তারপর দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, কারণ আমার যেভাবে ভালো লাগে আমি ওইভাবেই হচ্ছে বানাবো, আমার এভাবে খেতে ইচ্ছা করতেছে। তারপর দিব হচ্ছে সামান্য একটু চিনি, কারণ আমার মনে হয় একটু মিষ্টি মিষ্টি হলে আমার ভালো লাগে, এটা টোটালি আমার টেস্ট। আর এইদিকে দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে আসছে প্রায়, তো আমি হালকা লবণ একটু দিয়ে নিলাম। আর হচ্ছে ডালগুলো হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করবো দেখে আমি বসিয়ে নিচ্ছি। ডালগুলো হচ্ছে আমি বেশি মিক্স করব না, একটু দানা দানা রাখবো, কারণ পেঁয়াজুতে পেঁয়াজ বেশি না দিলে আর ডালটা যদি দানা দানা না থাকে তাহলে ভালো লাগে না। এদিকে ব্লেন্ডারটা অন করে হচ্ছে আমি ব্লেন্ড করলাম, জাস্ট একটা রাউন্ডের পরে এটা হয়ে যাবে, আমি বেশি ঘোরাবো না। আর এদিকে হচ্ছে সবগুলো একসাথে নিয়ে হাত দিয়ে আমি ভালো করে মাখবো, যাতে ভালোভাবে এটা মেরিনেট হয়, ভালোভাবে মাখাটা কমপ্লিট হয়। সব কিছু দিয়ে মাখানোর সময় এত সুন্দর একটা স্মেল আসছিল, আর এত ভালো একটা কালার এসেছে, দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। এর উপরে ওয়েদারটা এত ঠান্ডা আর এত বাতাস ছিল, যার কারণে আমার মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। আর এইদিকে হচ্ছে আমি হাত দিয়ে দেখছিলাম যে আলুটা পুরোপুরি মানে পুরোপুরি না, মানে হাফ সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখলাম যে হয়ে গেছে আমি এটা ঢেলে নিলাম ছাঁকনিতে, তারপর একটু ঠান্ডা হওয়ার জন্য দিব। আর এদিকে হচ্ছে কড়াইতে হচ্ছে আমি তেলটা গরম করব। তেলটা যখন গরম হয়ে যাবে আমি একটা ছেড়ে দেখলাম যে আসলে গরম হয়েছে নাকি, দেখলাম যে না গরম হয়েছে। তারপরে আমি যে আলুগুলো হাফ আর কি দিয়ে দিলাম, কারণ পুরোটা হচ্ছে আটবে না, এটা ছোটো হাঁড়ি একটা, এজন্য হচ্ছে পুরোটা হচ্ছে আমি এখন লাল লাল করে ভেজে নিব, কারণ আমি একটু কড়া ভাজা পছন্দ করি। তো এভাবে নাড়তে চাড়তে থাকবো। আর এদিকে হচ্ছে এই যে লাল লাল কালার হয়ে গেছে, এভাবে লাল কালার হয়ে গেছে মানে আমি উঠিয়ে নিব, কারণ আমি যেভাবে খাই ওইটা এভাবে ভাজা হয়ে গেছে। পরে যেগুলো বাকিগুলো ছিল ওগুলো হচ্ছে আমি এখন কড়াইতে দিব। এই যে এটা হচ্ছে আমি প্রথমটা উঠানোর পরে যেগুলো, তারপর আমি হালকা একটু মশলা ছিটিয়ে দিব, কারণ আমার এই মশলাটা দিলে খুব ভালো লাগে, কারণ আমার মনে হয় টেস্টটা একটু বেড়ে যায়, এজন্য হালকা করে দিয়ে দিব। দেন পরবর্তীতে যেগুলো হয়েছে ওগুলো আমি উঠিয়ে নিব। এই তো সবগুলো হয়ে গেছে, এখন সবগুলোর মধ্যে আমি আবারও হালকা করে মশলাটা ছিটিয়ে হাত দিয়ে মেখে ঝেঁকে নিব। অনেকে আবার গোলমরিচও দেয়, কারণ আমি ঝাল কম খাই, যার কারণে আমি গোলমরিচটা দিব না। এই তো রেডি হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই। তো এখন হচ্ছে খাওয়ার পালা। দেন হচ্ছে যে কড়াইতে তেল গরম ছিল, ওইখানে হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব একে একে করে সবগুলো। আমি নর্মালি ছোট ছোট করেই দিই, কিন্তু আজকে আমার মনে হলো যে আমি এই সাইজটা বানাই, ছোটোগুলো আরও মজা লাগে আমার কাছে, একদম ছোট ছোট মিনি মিনি পেঁয়াজু। তো এই সাইজটাও বানাই, ওইটাও বানাই। এটা আজকে বানাচ্ছি হচ্ছে বোড়ার মতো, পেঁয়াজুর বোড়া যেটা, এই সাইজটাও আমার ভালো লাগে। আমি তাড়াহুড়ো করছিলাম ভাজার জন্য, কারণ হচ্ছে এত ক্ষুধা লেগেছে। রাতে যেহেতু অন্য কিছু খাবো না, পেঁয়াজু আর ফ্রেঞ্চ ফ্রাই খাবো, যার জন্য আমি তাড়াহুড়ো করছিলাম, কারণ খুব ক্ষুধা লেগেছিল ভাই। আর এত সুন্দর স্মেল বের হচ্ছিলো, যার কারণে তাড়াতাড়ি খেতে হবে এরকম মনে হচ্ছিল।
এই তো রেডি হয়ে গেল আমাদের পেঁয়াজু। তো আমি বারবার বলছিলাম হাত দিয়ে ইশারা করে, না না আর দেরি করা যাবে না, এখনই খেতে হবে। যেই না আমি ফ্রেঞ্চ ফ্রাই খেতে যাবো, এসে দেখি আমার হাজব্যান্ড অলরেডি ফ্রেঞ্চ ফ্রাই গরম গরম সে শেষ করে ফেলেছে, আমার জন্য এতটুকু রেখেছে। তো কি আর করার, এতটুকুই আমি সস দিয়ে খেলাম। যেহেতু ও খেয়েছে, তাও আমার খুশি লেগেছে যে যাক, সার্থক আমার বানানো, অত ভালো লেগেছে। আর এদিকে পেঁয়াজু দেখে আমার হাজব্যান্ড হচ্ছে পান্তা ভাত আর হচ্ছে পেঁয়াজু কাঁচামরিচ সহ খাবে। সে হচ্ছে ভাতটাকে গরম ভাত পান্তা করে নিল পানি দিয়ে, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে পেঁয়াজু দিয়ে খুব ভালোভাবে সে মেখে জেগে খাচ্ছে। আজকে এই ছিল খাওয়া দাওয়ার পর্ব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।